নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে মনঃসংযোগে বাধা। মনঃসংযোগে বাধা মানে কিন্তু আমাদের চঞ্চল মন, অর্থাৎ মন যদি খুব চঞ্চল থাকে তাহলে যে কোনো বিষয় মন বসাতে পারে না। আর যখনই মন খুব শান্ত হয় তখনই কিন্তু আমাদের নানা রকম চিন্তা ভাবনা মনকে আবার অশান্ত করে দেয়। যে কাজটা সেরে এসে হয়তো আমি একটু শান্তভাবে বসেছি, যে এবার আমি একটু ধ্যান ট্যান করবো বা একটু শান্ত মনে একটু বসলাম, দেখা যাবে যে বসলেই কিন্তু নানান রকম কাজ, নানান রকম যেটা এক্ষুনি দরকার নেই, যেটা হয়তো পরে করলেও চলবে, বা বহুদিন আগে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা এই মুহূর্তে হচ্ছে, যার ফলে আমাদের না মন ভীষণ চঞ্চল হয়ে যায়। আর মন চঞ্চল হলেই আমাদের যে কোনো কাজে ফোকাস বলুন, আপনি কনফিডেন্স বলুন এবং কনসেন্ট্রেশন পাওয়ার বলুন একটু কমে যায়, মনোসংযোগ বেশ বিঘ্নিত হয়। এগুলো হয় অনেকগুলি কারণ আছে। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, জিহ্বা, নাসিকা, কর্ণ, রূপক, এই পাঁচটা ইন্দ্রিয় কিন্তু সমানে বাইরের দিকেই ছুটে। অর্থাৎ চোখ দিয়ে বাইরের জগৎ দেখছি, কান দিয়ে বাইরের জগতের কথা শুনছি, নাক দিয়ে বাইরের জগতের গন্ধ শুনছি, জিভ দিয়ে আমরা খাচ্ছি, আর ত্বক দিয়ে আমরা বাইরের জগতের হাওয়া বাতাস এবং অন্য কারোর টাচ আমরা অনুভব করছি। সুতরাং পুরো এই পাঁচটা ইন্দ্রিয় কিন্তু আমাদের বাইরের জগতের দিকে ধাবিত করে। আর ভেতরের জগৎ যেতে গেলে আমাদের পাঁচটা ইন্দ্রিয়কে বন্ধ করতে হবে। সেটা খুব কঠিন কাজ, তাহলেও করা যেতে পারে। কঠিন মানে পারবো না এরকম কিন্তু নয়, পারবো। কয়েকটা জিনিস যদি আমাকে সংযোগ করি, যেমন ধরুন পছন্দ অপছন্দ, এটাকে যদি একটু আমরা বাদ দিই, যেমন ধরুন মানে যা হচ্ছে, যে ঘটনাটাই ঘটছে না কেন সেটা আমি অ্যাকসেপ্ট করছি, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স। হয়তো এমন একটা সিচুয়েশন আমার সামনে এই মুহূর্তে এসেছে যেটা আমার কিন্তু পছন্দ হচ্ছে না, সেটাকে আমি অ্যাকসেপ্ট করি না, তাহলে দেখবেন আপনিও খুশি থাকবেন এবং আপনার সিচুয়েশানটাও সুন্দর করবেন। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আকর্ষণ এবং ঘৃণা। মানে কাউকে, কোনো মানুষকে দেখলে আপনি ভীষণ আকর্ষণ বোধ করছেন, আবার কোনো একটা মানুষকে দেখলে আপনি প্রচুর ঘৃণা বোধ করছেন, সেটাকেও অ্যাকসেপ্ট করা। যে অপছন্দের মানুষটি আসলে বা যাকে আপনি ঘৃণা করেন সেই লোকটি আসলে অন্তত আপনি অ্যাভয়েড করতে পারেন, কিন্তু ঘৃণা, মনের মধ্যে রাগ, হিংসা এগুলো রাখলে আপনি আপনার মন কিন্তু চঞ্চল হবে। তর্ক বিতর্কে চিন্তা আসবেই। কোন তর্কে আমি জিতেছি, কোন তর্কে আমি হেরেছি, এই জায়গাটা এইটা বললে ভালো হতো, তাহলে এত জিততে পারতাম আমি। সবচেয়ে বেশি ডিস্টার্ব করে সেটা হচ্ছে অন্যের বিষয়ে কৌতূহল। কার বাড়িতে কী হচ্ছে, কার অফিসে কী করছে, প্রত্যেকটা বিষয় আমাদের প্রচণ্ড কৌতূহল, এবং সেটা অন্যের, যেটা আমার মাইন্ডকে খুব ডিস্টার্ব করে। এখন তো আমার মাইন্ডের প্রচুর ডিস্টার্বেন্স আছেই, আমার নিজের পরিবার, নিজের অফিস, নিজের ছেলে মেয়ে, নিজের সংসার নিয়ে ভীষণ ডিস্টার্ব। তার উপরে আবার অন্যের যদি পরিবারের ডিস্টার্ব আমি আমার মাথায় নিই, তাহলে সেটা চঞ্চল হবেই। এবং এই কৌতূহলটা কিন্তু মানে একটু না করাই ভালো, কম করাই ভালো। কৌতূহল হলেও বলবো যে না না থাক থাক, ঠিক আছে, আমারই অনেক সমস্যা আছে। অপরের দোষ দেখা, আমার সঙ্গে এটা ঘটেছে, এটা ওর দোষ, আমার সাথে এটা না ঘটতেও পারতো। অযথা শরীরকে কষ্ট দেওয়া, এমন কোনো কাজ আমি যে করছি যেটা আমার শরীরের হয়তো পারমিট করছে না, আমার শরীর ভালো লাগছে না, আমার ইচ্ছে করছে না, তার বাইরে গিয়েও কোনো মানুষকে খুশি করার জন্য এই কাজটা আমি করছি, তখন নিজের একটা কষ্ট হয় এবং সেটা মনের মধ্যে ভীষণ এফেক্ট ফেলে। অর্থহীন কাজে নিজের শক্তি অপব্যবহার করে, যে কাজের কোনো ফল নেই সেই একটা এমন একটা আমি কাজ কন্টিনিউ করে যাচ্ছি এবং সেটা আপনাকে বুঝতে হবে যেটা কোনো ফল নেই। তখন আপনার কী হবে, আপনার যে শক্তিটা রয়েছে যেটা আপনি ভালো কাজে লাগাতে পারেন সেটাকে কিন্তু আপনার অপব্যবহার হয়ে যাচ্ছে। উচ্চাকাঙ্ক্ষা, আমাদের ভীষণ উচ্চাকাঙ্ক্ষা এখন আর সবাইকার, এটা চাই ওটা চাই সেটা চাই। অপরাধ বোধ, এটা না হলেই হতে পারতো, এটা না করলেই হতে পারতাম এরকম। এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘুমিয়ে পড়া। এই ধ্যান বা মেডিটেশন করার সময় আমাদের এত বেশি আরাম হয় এবং আমরা এত বেশি রিল্যাক্সড হয়ে যাই আমাদের মাইন্ড, যার ফলে ভীষণ ঘুম আসে। অর্থাৎ সচেতন থাকতে হবে যখন আমরা একটু চোখ বন্ধ করে বসছি, সে যেখানেই হোক না কেন, একটু নির্জন রুম হলেই ভালো হয়। তখন সচেতন থাকতে হবে যে আমাদের মাইন্ড যেন চঞ্চল না হয়ে পড়ে কোনো বাইরের আওয়াজ, কোনো বাইরের গন্ধ, কোনো বাইরের কথা, এবং আমি ঘুমিয়ে না পড়ি।
এইভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনিও পারবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন।